দূর আজকে সব টান মেরে ফেলেই দেবো। ক্রাফট বক্সটা দেখলে তোমাদের এরকমই মনে হবে। বাড়িতেও মা অনেকদিন ধরে বলছে কি জঞ্জালের বাক্সটা এখানে রেখে দিয়েছিস বলতো, দূর এত খ্যাচখ্যাচ করার ভালো লাগে নাকি। তাই আজকে লেগে পড়েছি সাফাই করার কাজে। আগে তো দেখতে হবে কি কি ওয়েস্ট হয়ে গেছে, কারণ তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো আমার বাচ্চাকে নিয়ে কাজ করা, তাই জন্য কিছু কিছু প্রোডাক্ট হয়তো সেরকমভাবে ভালোভাবে টাইট করে আটকানো হয় না, যেরকম ক্লে বা আঠার ডাব্বাগুলো, তো সেগুলো কিছু নষ্ট হয়ে গেছে। ওগুলো আজকে সব পরিষ্কার করব, আর বক্সটাও ভীষণ নোংরা হয়েছে তাই ওগুলোও পরিষ্কার। তো দেখো একে একে কিন্তু সব বার করে নিচ্ছিলাম, অনেক জঞ্জাল রয়েছে। তারপরে আমার ব্রাশগুলোও একটু নোংরা হয়ে গেছে, আর অনেক দিন পুরনো ব্রাশ, যখন আমি থালি মেকিং করতাম, মানে থালার মধ্যে ডিজাইন করতাম, তখন কিন্তু এই ব্রাশগুলো আমি নিয়েছিলাম। তো সেটা 1 থেকে 1.5 বছর আগে এখন থেকে। তো সেগুলো সব কিছু পরিষ্কার করলাম। আর আজকে দেখো এই বক্সটা কিন্তু আমি ডেকোরেট করব বলেই কিন্তু খালি করেছি, আর মাথায় কিন্তু একটা আইডিয়াও চলে এসেছে যে এটাকে কীভাবে ডেকোরেট করা যায়। তো সব কিছু আমি খালি করে ফেলেছি। দেখো অনেক জঞ্জাল বেরিয়েছে, আমার ছোট্ট সংসারের অনেক জঞ্জাল। হ্যাঁ হ্যাঁ, সংসার বলছি কারণ এটা নিয়েই আমার জগৎ থাকে। আমি নিজের কাজগুলো এইভাবেই পছন্দ করি গুছিয়ে রাখতে, তাই জন্য আমি যতটা পারি ততটা নিজে করে নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমার পেন্সিল বক্স বা ব্যাগ বলতে পারো। এটার মধ্যে সমস্ত আইটেমগুলো, যেগুলো ছোট ছোট জিনিস, সেগুলো আমি রাখি। যেমন গ্লাস মার্কিং 2-3টে শেডের, যেটা আমার পাঞ্জাবি পেন্টিংয়ের কাজে লাগে, ক্লিপ, ছোট রাবার, কাটার, এগুলো সব কিছু, প্লাস তুলিগুলো আমি অন্য একটা বক্সে রাখি। দেখতে পেয়েছো আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ওটাকেও প্রিপেয়ার করব, আর আমার এই বক্সটাকে ডেকোরেট করব। এটা কিন্তু নেক্সট পার্টে আসবে। পালায় ময়লাগুলোকে ডাস্টবিন অবধি নিয়ে যাওয়া। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও। ভিডিওটার কিন্তু নেক্সট পার্টও রয়েছে, যেটার জন্য কিন্তু তোমরা একটু ওয়েট করতে থাকবে বক্সটা ডেকোরেটিং করার আইডিয়া মতো। টাটা বন্ধুরা।